ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিফadli বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য ওয়াক্ত মোতাবেক সময়ের ভিতর নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় করা ওয়াজিব। কোন কোন মুফাসসির একরামগণ সরাসরি ফরজ বলে দিয়েছেন। ইয়া রাব্বুল আলামিন কামুল হাকিমিন, আপনি আমাদেরকে যে ফজরের নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য, প্রত্যেক ফরজ নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করার জন্য আমাদেরকে ওয়াজিব ফরজ বলা হয়েছে, আমরা সেই নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করাকে বেশি অবহেলা করি। মুমিনের জন্য এটা আদেশটা এসেছে, যারা মুমিন হবে তারা নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, জামাতে নামাজের বর্ণনার ওয়াজ গত জুমায় হয়েছে, আজকেও হবে। আমাদেরকে জামাতের গুরুত্ব বোঝার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفرد ب27 درجة। সুবহান আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাত সহকারে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার অপেক্ষা 27 গুণ বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ আদায় করার ফজিলত, বরকত, রহমত, উপহার, মর্যাদা, সম্মান 27 গুণ বেশি মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন।